আরে চুপ করো তো, গেছো কখনো বাইরে? বোঝো তুমি কিছু? সব ব্যাপারে কথা বলো না। এই ধরনের কথা যদি তুমি তোমার বাড়ির মা, মেয়ে, স্পেশালি বউ যদি বলে থাকো, তাহলে বিশ্বাস করো তারপর তুমি কোটি দুর্গাপুজো, লক্ষ্মী পুজো করে ফেলো না কেন, কোনো কিছুই কিন্তু তোমার কাজে লাগবে না। মা লক্ষ্মী তোমার ঘরে বসত করবে না। যত্র কন্যা গৃহে পূজা তত্র লক্ষ্মী স্বয়ং বসতি। যে ঘরে কন্যা পুজো হয়, মেয়েদের সম্মান করা হয়, সেই ঘরে মা লক্ষ্মী স্বয়ং বসবাস করে। আজকে বলবো অঘ্রাণ মাসে যে কোনো একদিন, কিচ্ছু করতে হবে না বেশি কিছু, তোমার ঘরের কন্যা সন্তানকে এই সামান্য জিনিসটি উপহার দিয়ে দেখো করে, 100% বলছি তোমার ঘরে টাকার বৃষ্টি হয়ে যাবে, সৌভাগ্য ফিরে পাবে। কি করবে? যদি তোমার কন্যা সন্তান খুব ছোট হয়, তাহলে তার পছন্দের কোনো খেলনা, তার পছন্দের কোনো রঙের জামা কাপড়, বা সে মুখ দিয়ে বলেছে এরকম কোনো খাবার যদি তাকে করে খাওয়াতে পারো, তাহলে কিন্তু অত্যন্ত ভালো হয়। হৃত ভাগ্য, সৌভাগ্য যেটা হারিয়ে গেছে সম্মান, সেই জিনিসটা আবার ফিরে আসবে। আর যদি কন্যা সন্তান বড় হয়, তাহলে প্রথমে মা লক্ষ্মীর চরণে একটা করেন, একটু হলুদের গাঁট এবং একটু সাদা কড়ি, এই তিনটাকে দেবে। তারপর সেটাকে একটা লাল বা হলুদ পুটলিতে করে তোমার মেয়ের হাতে দেবে এবং দিয়ে বলবে মা লক্ষ্মী সবসময় যেন আমার ঘরে বসত করে। জানো তো, আমার কথাগুলো হয়তো তোমাদের ভালো লাগছে না, কিন্তু যেন গৃহে কন্যা সমৃদ্ধি কারণম, শাস্ত্র বলছে গৃহের যদি সমৃদ্ধি করতে হয়, তাহলে বাড়ির বউ, মা, মেয়ে, এদের সমৃদ্ধি আগে করতে হবে। কারণ কন্যায়া স্মিতং লক্ষ্মী স্কুরণম, অর্থাৎ কন্যার হাসি কিন্তু মা লক্ষ্মীর ঝলক। আচ্ছা, কার কার বুকে দম আছে সত্যি কথাটা লেখো তো, যে তোমরা কি তোমাদের বাড়ির মেয়েদেরকে মানো যে মা লক্ষ্মীর দ্বারা একটা প্রতীক, নাকি বাবু ধুর এসব কাকতালীয়, এসব কিছুই না, এসব কিছু হয় না? প্লিজ আমাকে কমেন্ট করো। ঘরের মেয়েদেরকে তুমি সত্যি কি সম্মান দাও, হ্যাঁ কি না?